বাংলাদেশের ভেতরে খাড়ায়া তোর মতন পাতি নেতা যদি আমার দিকে তাকায় এমন কথা বলতে পারে, এই হুজুর কথা বন্ধ কর, তাহলে আমিও পাগলা এমন হয়ে গেছি, টুপি টান দিয়া খুইলাম কোল জড়া লাথি দিয়ে গাড়ি আনলাম। ওরা শুধু মোল্লাদেরকে তসবিহ তেলাওয়াত করতে দেখছে, ওরা শুধু মোল্লাদেরকে সুশীল কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে দেখছে, কিন্তু ওই মানুষগুলা কখনো দেখে নাই 1200 শত্রুর বিপক্ষে 313 জন বুড়া মুজাহিদের যুদ্ধের ঝঞ্ঝনানি কেমন হয়। 16 বছর কথা বলতে পারো নাই, লুঙ্গির তলে মাথা দিয়ে থাকছ, পীর সাহেব জন্ম নাই। পাশাপাশি আমাদের ছাত্র ভাইদের নেতৃত্বে এখনো পাশার লুঙ্গি উঁচা করে দিলে বেটা ডাঙের বাড়িতে চিহ্ন দেখা যাবে, আর এই বেটা আমাকে সামনে এসে বলে গোটা কোরআন খুঁজে রাজনীতি পাই নাই। তোর মতন মূর্খ রাজনীতি পাইলে কি না পাইলে কি, তোর তো যে বয়স হয়েছে বাংলা পত্রিকা দিলে পড়তে 3 দাঁত খুলে যায়, কোরআন পড়বি কোত্থেকে তুই বল। এখন থেকে আমরাও আমাদের কণ্ঠ পরিবর্তন করে ফেলছি। যেই মোল্লা সুন্দর করে মাথার ভেতরে 7টা প্যাচ দিয়ে পাগড়ি বাঁধতে পারে, প্রয়োজনে ওই মোল্লা নিজেদের মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথের কুত্তাগুলাকে কুত্তা পিটান পিটাইয়া রাস্তা সাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। আমার সমাজের ভেতরে যেরকম আলেম দরকার, ওই রকম ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, সব সাইটের লোক দরকার। কিন্তু পাশাপাশি আল্লাহ নবী বলেন দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ কতটুকু? যতটুকু শিখলে তুমি হালালকে হালাল হিসেবে চিনবা, যতটুকু জানলে তুমি হারামকে হারাম হিসেবে চিনবা, যতটুকু পড়লে তুমি আল্লাহর কোরআনটা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারবা, যতটুকু পড়লে ইমামের অনুপস্থিতিতে তুমি জুমার নামাজটা আদায় করাইতে পারবা, যতটুকু শিখলে আজকে হুজুর নাই বিয়ের দাওয়াত খেতে দেশের বাড়ি চলে গেছে, তোমার আব্বা মারা গেছে, কারও দরকার নাই, নিজেই বাবার জানাজার সামনে গিয়ে দাঁড়াইছ, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য বাধ্যতামূলক। এতটুকু যদি আপনি করে নিতে পারেন, পরে ডাক্তার বানান, সমস্যা, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। আমার বোন যদি ডাক্তার না হয়, আমার বউরে জোয়ান 2টা সার্জনের কাছে ওটি রুমে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকাইয়া দিয়া আমি জোহরের নামাজে দাঁড়াইছি, নামাজ হবে তো, ইঙ্গিত বুঝে নাই, নামাজ হবে তো, কিছুই না, সূরা ফাতিহা পড়বো না কি পড়বো সেটা মনেই থাকবে না, কথা ঠিক না। আর যদি এ চরপাড়া গ্রাম থেকে 2 জন সার্জন বোনের হাতে আমার বিবিরে অপারেশন থিয়েটারে ঢুকায়া জোহরের নামাজে দাঁড়ায়, তাহলে দেখবেন শুধু ফাতিহা না, ফাতিহা মুখ দিয়ে পড়বে আর চোখ দিয়ে অজরো নয়নে পানি পড়তে থাকবে, দরকার আছে। কিন্তু মনে রাখবেন, মাদ্রাসা 3 বছর আপনি পড়ান খুব ভালোভাবে, এটা কাজে দেবে কখন? যে বর্তমান জামানায় দেখবেন কিছু ছেলে বিয়ের আগ পর্যন্ত আব্বা আম্মা ছাড়া চলার মতন গতি নাই, ঠিক না? ও বিয়েও শেষ, ওর আব্বা মাও শেষ, সব বাদ, ঢাকা শহর বাড়ি জমাইছে, দেশের বাড়ি একটা প্যারাসিটামলের জন্য জায়গায় জায়গায় ঘোরাফেরা করা লাগে, লজ্জায় মানুষের সামনে কিছু বলে না, কেউ জিগাইলে বলে আমার ছেলে আমারে ভালোবাসে, অমুক করে তমুক করে, বুকের যত ব্যথা এ সব বুকের ভেতরে রেখে মানুষের সামনে মায়ার হাসি হাসে, চাপা ব্যথা বলার মতন না। ওই সময় কাজে লাগবে যেই ছেলেগুলার ভেতরে আল্লাহর কোরআন ছোট্টবেলায় ঢুকায়া দিবা, এই ছেলেগুলা কোনোদিন পিতা মাতার সাথে নাফরমানি করবে না, লিখে নাও, কথা বুঝেন ভাই? যেই ছেলেগুলার ভেতরে কোরআনের তালিম তুমি ঢুকায়া দিবা, এই ছেলেগুলা যত বড় ডাক্তার হোক না কেন এরা কোনোদিন দুর্নীতি করবে না, এই ছেলেগুলা যদি ইঞ্জিনিয়ার হয় রডের বদলে কোনোদিন বাস ঢোকাবে না, স্পষ্ট বিষয়। সুতরাং অনুরোধ করবো আব্বাজান, আপনাদের ভাইদের, আপনাদের বোনদের, বাচ্চা মানুষ সমস্যা নাই তো, এটা কিন্ডারগার্টেনের চেয়ে মান ভালো, আপনি কি অস্বীকার করতে পারবেন? যদি বলেন চ্যালেঞ্জ, আসেন আমার সামনে, এখন ওপেন চ্যালেঞ্জ, ওপেন বলতেছি, আপনি যদি কিন্ডারগার্টেনের একটা বাচ্চা আমার ছেলেকে যদি পিছে পালাইতে পারে, ছাতায় মাদ্রাসা কালকেই বন্ধ, ও সব মিলে কিন্ডারগার্টেন, কথা বুঝাইতে পারলাম? সুতরাং বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ, এটা আপনি মাদ্রাসাতে পড়াবেন, আপনার যেখানে মন চায় পড়ান, আমাদের তাগাদ হলো কোরআন পড়ান, 3য় শ্রেণী পর্যন্ত অন্তত পক্ষে এই শিক্ষা দেন, কাজে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন বলি আমি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত
এবং ধ্বংস হোক সে নিজেও। নাউজুবিল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাজে আসে নাই আবু লাহাবের সম্পদ, আর কাজে আসে নাই আবু লাহাবের অর্জিত ক্ষমতা। এবার রব বলে সা, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, ইয়াসলা, ঢুকবে, প্রবেশ করবে, নারদা লাহাব, জ্বলন্ত আগুনে। নাউজুবিল্লাহ। শুধু কি আবু লাহাব, পরের অংশ বলে অমরাতুহু, সে তো ঢুকবে, ঢুকবে, সাথে সাথে তার স্ত্রীও জাহান্নামে ঢুকবে। এতটুকু তেলাওয়াত। এইবার আপনার জিগাই যে আল্লাহ পাক এর হাবিব আল্লাহ নবী একদিন রাস্তাতে হাইটে যাইতেছে, আর আল্লাহর এমনি মন চাইছে আর নবীরে ডাক দিয়ে এই কথা বলে দিছে, তাই কি হয়? হ্যাঁ, চলন্ত পথে রাস্তার উপরে জলপাইয়ের ডালের ভেতরে বিশাল বড় ভীমরুলের চাক বেঁধেছে। আপনি সেখান দিয়ে বালা মানুষ এমনি যাইতেছেন, আর জম্মের কামরান কামড়িয়ে দিছে না। আপনি ইতিহাস ঘাটেন, হয় বাচ্চারা ঢিলাইছে, অথবা সিলে সবল দিছে, অথবা আপনি নিজে আকাম সারছেন। এই জন্য জম্মের ঠ্যাঙ্গানিটা খেয়েছেন তাদের কাছ থেকে। কি বলেন আপনি? আপনি ভালো মানুষ, ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা দিয়েছেন, এলাকার যুবক পোলাপান আপনারা ধরে এমনি মজা করে ফিরাইছে, হইবনি? কিছু একটা ঝামেলা আছে না নাই? অর্থাৎ বিনা কারণে কেউ কাউকে আঘাত করবে না, তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন ও বিনা কারণে আল্লাহর নবীর কাছে আবু লাহাব সম্পর্কে এত বড় কথা বলে নাই। কিছু একটা ঝামেলা আছে। এখন এই ঝামেলাকে বলা হয় শানে নুজুল, আসবাবুন নুজুল, নাজিলের কারণ। কোথায় পাবো? সাহিহুল বুখারী হাদিস নাম্বার 4971, হাদিসের মান সহিহ। এই সূরাটা আল্লাহ কখন কিভাবে নাজিল করলেন কথা বুঝিয়েন, একটু পরে মূল বিষয় আসবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আরো চিল্লায়া বল আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত, যখন নাজিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর, এখন আপনি আপনার নিকটের লোকদেরকে সতর্ক করুন। 19 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা আয়াত নম্বর 214। এই আয়াত যখন নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহ নাজিল করলেন, ও বন্ধু, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এখন সময় এসেছে আপনি আপনার কাছের মানুষদেরকে সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই আয়াত নাজিল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেওয়া আল্লাহর পক্ষ থেকে অনুমতি ছিল না। এই আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর নবী গোপনে দাওয়াত দিতেন। কিভাবে দাওয়াত দিতেন? গোপনে। এই ছেলে রাইট, গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্যে দাওয়াত দিতেন না। কিন্তু যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নবী সময় আসছে, এইবার আপনি আপনার কাছের মানুষ যারা আছে এগোটা সতর্ক করেন। ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত নাজিল হওয়া মাত্র আল্লাহর নবী দেরি করে নাই, ঘর থেকে বের হয়ে গেলেন। সুম্মা সাইদা সাফা, একেবারে সাফা পাহাড়ের চূড়ায় গিয়া দাঁড়াইলেন। কোথায় গিয়ে উঠছেন? আল্লাহ নবী কি দেরি করছিলেন? আয়াত যেই মাত্র নাজিল হয়েছে, নবী ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই, কোনো কিছু ভাবারও সময় নেই, কিছু চিন্তা ভাবনার দরকার নাই,
ডাইরেক্ট বের হইছে। সুম্মা সাইদা সাফা, অতঃপর সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়া ফাহাতাফা চিৎকার শুরু করলেন, ইয়া সবাহা ইয়া সবাহা, বিপদ বিপদ বিপদ। যখন একটা মানুষ এমন কথা বলে চিল্লানো শুরু করছে, ফাকালু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তারা সকলে বলাবলি করতে লাগলো, মানে হাজা, এই মানুষটা আবার কে? ফাজতামাউ ইলাই, অল্প কিছুক্ষণের ভিতরে মানুষেরা তার চতুর্দিকে এসে জমা হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে মানুষ জড়ো হয়েছে। অতঃপর সরওয়ারে কায়নাত বললেন, ফাকালা, আল্লাহ রাসূল বলেন, আরো আইতুম, দেখো, ইন আখবারতুকুম, আমি যদি তোমাদেরকে এমন সংবাদ দেই যে আন্না খায়লান তাখরুজু মিন সাফি হাযাল জাবাল, আমি যদি এমন সংবাদ দেই অল্প কিছুক্ষণ পরেই এই পাহাড়ের পেছন থেকে একদল ঘোড়াওয়ালা সৈন্যবাহিনী তোমাদের উপরে ঝাঁপায়া পড়বে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমারে বিশ্বাস করবা? কথা বুঝেন? আল্লাহ বলছেন সতর্কবাণী দেন, তাদেরকে সতর্ক করেন। আয়েশা আল্লাহর নবী ডাইরেক্ট আয়াত তেলাওয়াত করে নাই, আগে মানুষ যখন জমা হয়েছে, জমা হওয়ার পরে নবী জিগাইছেন, আরো আইতুম, এই শোনো, দেখো, ইন আখবারতুকুম, যদি আমি তোমাদেরকে এমন সংবাদ দেই, আন্না খায়লান তাখরুজু মিন সাফি হাযাল জাবাল, যে এই পাহাড়ের পেছন দিক থেকে অল্প সময় পরেই একদল অশ্বারোহী ঘোড়াওয়ালা সৈন্যবাহিনী আসবে, তোমাদের উপরে ঝাঁপায়া পড়বে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমারে বিশ্বাস করবা? কথা বুঝিয়ে এমনটা যখন নবী জিগাইছেন, ক্বালু, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তারা সকলেই মিলে বলল, মা জাররাবনা আলাইকা কাযিবা, সুবহানাল্লাহ, ও মুহাম্মদ, তোমার ব্যাপারে মিথ্যা কথা বলার কোনো অভিজ্ঞতা আমাদের ভেতরে নাই। মুশরিকের দলটি আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া কি বলছে? কথা বলেন, মানে মুহাম্মদ, তোমার ব্যাপারে মিথ্যা কথা বলার কোনো দলিল আমাদের কাছে নাই, মানে তুমি কোনোদিন মিথ্যাই বলোই নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী কোনোদিন মিথ্যা সাক্ষী দিছে কে? কোন মুসলমান? কোন মুসলমান বাচ্চা? হ্যাঁ, ওই সময়ের কাঠটা কাফের যারা ছিল সবাই উপস্থিত, এক বাক্যে জবাব দেয়া বলছে, মা জাররাবনা আলাইকা কাযিবা, এ মুহাম্মদ, তোমার ব্যাপারে মিথ্যা কথা বলা বা শোনার ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাই নাই, তুমি বলোই নাই, আমরা শুনিই নাই। সুবহানাল্লাহ। যখন তারা সবাই মিলে এমন সাক্ষী দিল, তাহলে বোঝা গেল না এবার কিছু বলা যায় কি? ঠিক আছে না? এবার কিছু একটা বলা যায়। অতঃপর রাসূল বলেন, ফা ইন্নী, শোনো, আমি তোমাদেরকে বলতে চাই। এটা বলে আল্লাহর পয়গাম্বর 22 নম্বর পারা 34 নম্বর সূরা সাবা আয়াত নম্বর 46 এর শেষের অংশ তেলাওয়াত করে বললেন, নাদিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। উপস্থিত জনতা, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, বড় বিপদ তোমাদের কাছে ঘনিয়ে আসতেছে। যদি তোমরা আমার কথাগুলাকে মেনে নাও, এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে, আর যদি না মানো তাহলে ধ্বংস হয়ে যাইবা। এতটুকু যেই মাত্র আল্লাহর পয়গাম্বর বলেছে, মজলিসে আবু লাহাব একেবারে দাঁড়ানো, সঙ্গে সঙ্গে ফিডব্যাক, ফাকালা আবু লাহাব, আবু লাহাব বললেন, তাব্বান লাকা মা জামাতানা ইল্লা লিহাযা, নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? আবু লাহাব লাভ দিয়ে খাড়ায় বলছে, তাব্বান লাকা মা জামাতানা ইল্লা লিহাযা, ধ্বংস হ মুহাম্মদ তুই। নাউযুবিল্লাহ কয় না রে বেটা, মুহাম্মদ ধ্বংস হ। মা জামাতানা ইল্লা লিহাযা, এই পচা কথা কওয়ার লিগে আমাকে এখানে জড়ো করছো, তাই না? যেই মাত্র আবু লাহাব আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে রক্ত চক্ষু নিয়া এমন কথা বলেছে, তাব্বান লাকা মা জামাতানা ইল্লা লিহাযা, ফাকামা, আল্লাহর নবী দাঁড়ায় গেছেন চুপচাপ, কি বলবে? ঠিক ওই মুহূর্তে ফানাজালা, আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার।
আল্লাহর বন্ধুরে দুনিয়ার পাপিষ্ঠরা গালি দিয়েছে, আল্লাহর সহ্য হয় নাই, দেরি করে নাই, একেবারে জাগার ভেতরে নাজিল করছে, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত এবং ধ্বংস হোক সে নিজে। কথা বুঝাইতে পারলাম? এখন একটি সম্পর্কের কথা দাঁড়াই। ওই দিন সাফা পাহাড়ের চূড়ায় উঠার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নবীর সাথে আবু লাহাবের সম্পর্ক কেমন বলেন তো? একেবারে টাটকা মধুর চেয়েও গাঢ়। টাটকা মধুর চেয়েও গাঢ়। সাফা পাহাড়ের চূড়ায় উঠার আগ পর্যন্ত আবু লাহাবের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক একেবারে মধুর চেয়েও গাঢ়, মধুর চেয়েও মিষ্টি। কতটা মিষ্টি জানেননি? আবু লাহাবের 2 ছেলে, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। আল্লাহ নবী ভাবছিলেন তার 2 কন্যাকে বিবাহ দেওয়া লাগবে, রুকাইয়া উম্মে কুলসুম। আবু লাহাবের প্রস্তাব, ঘরের মেয়ে ঘরে থাকাওয়ালা, মুহাম্মদ কিছু যদি না মনে করো, আমার হৃষ্ট পুষ্ট 2টা ছেলে আছে, কন্যা 2টা দিয়ে দাও। কথা বুঝেন নাই? অতঃপর বিবাহ সম্পন্ন হয়ে গেছিল তাদের ভেতরে। সম্পর্কে কি কাঁচা না পাকা? কাঁচা না পাকা? একেবারে পাকা। সম্পর্কের ভেতরে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, একেবারে চমৎকার সম্পর্ক। ইভেন আবু লাহাব এই ঘটনার পূর্বে যদি একটু জয়তুনের তেল দিয়া ভালো কোনো ছাতু খাইতো, মুহাম্মদের ঘর পর্যন্ত পৌঁছায় দিত, এতটা সম্পর্ক গভীর। কিন্তু আল্লাহ নবী যেই মাত্র সাফা পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহর দ্বীনের দাওয়াত দিল, ওই চাচা, ওই বিয়াই মুহূর্তের ভেতরে দুনিয়ার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলো। কথা কয় না? অতঃপর আবু লাহাব আর কি, আবু লাহাবের বউ তার 4 গুণ, ওরে ভালোবাসা ডাকতো উম্মে জামিল। বুঝতে পারছেন? ওর মূল নাম ছিল অরওয়া, কারওয়া, টেরা। উনি এমনি টেরা আছে, চাইতো একদিক তো দেখতো আরেক দিক। আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব যতটুকু কষ্ট দিয়েছে পুরুষ হিসেবে, মেয়ে হিসেবে তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট দিয়েছে ও। নাউজুবিল্লাহ। এবার পাকা কথায় আসেন। এই মহিলা তার 2 ছেলেকে ডাক দিয়ে বলল, উতবা উতাইবা শোন, মুহাম্মদের আল্লাহ তোর বাবা আর আমার নামে কবিতা নাজিল করছে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বলে, মুহাম্মদের কোন খোদা আছে? সেই খোদা নাকি তোর বাবা আর আমার নামে কবিতা নাজিল করছে। তোদের কি মা নাই যে তোরা তোদের শত্রুদের কন্যাকে নিজেদের বিবি বানায় রাখবি? কথা বুঝেন নাই? অতঃপর তার মা বলল, তালাক দে। আল্লাহর নবী বড় বিনয় করছিলেন, বড় অনুরোধ করছিলেন, কাজ হয় নাই। এরা জায়গায় আল্লাহর রসুলের 2 কন্যাকে তালাক দিয়ে দেয়। একটা বাবার জন্য কষ্টের বিষয়, কথাই কয় না? বাবার জন্য কষ্টের বিষয় কিনা? কষ্টের বিষয়। এখন আপনাদের জিগাই, আবু লাহাব জিগাইল, যদি মুহাম্মদ তোর খোদারে না মানি কি হবে? জবাব দেওয়া হলো, জাহান্নামে যাইবা, আগুনে পুড়বা, এই হবে সেই হবে। আমি বের হয়ে আসব, বের হইতে পারবা না। 19 জন বড় বড় দ্বার রক্ষী সেখানে আছে। 19 জন বড় বড় দ্বার রক্ষী আছে, ওদের আন্ডারে আরো শত সহস্র ফেরেশতারা রয়েছে, বের হইতে পারবা না। আবু লাহাব বলে, আমার যেই সম্পদ আর আমার যেই ক্ষমতা যা আছে সব বিলাই দিব। কি 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 কোন জায়গায় থেকে ছুটবো? জাহান্নাম থেকে। কোথা থেকে? আমার যে সম্পদ আছে ওই সব দিয়ে দেব, ছেড়ে দেবে। আমার যে ছেলে আছে এদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবো, ওদের বিনিময়ে আমি ছেড়ে আসবো। ওরে বাবারে ঠেলা। ওই সেই কাকুর মতন কিছুদিন আগে দেখেন না, এক লোক ওই বিসিএস এর প্রশ্ন ফাঁস করছে, এতগুলা বস্তা বস্তা টাকা। কাকু কিতা করলেন গো? আমি বলে, আল্লাহ রাস্তায় বিলাইয়া দিছি। কোন রাস্তায় বিলাইছে? কোন রাস্তায় বিলাইছে? ও পণ্ডিত মনে করেছে 50 কোটি টাকা মেরে দিয়েছি, তাতে কি 10 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলাম। তো কিয়ামতের ময়দানে গিয়ে তো আস্তে করে বলবো, আল্লাহ ভাগ তো তোমার বলেছিলাম। কি ওর কথা তাই বুঝা গেল না?
আল্লাহ রাস্তায় 10 কোটি টাকা দিছে, মানে কি আল্লাহ ভাগ তো তোমারও দিছে। আবুল আহাব তো ঠিক তাই বলছে, আমার যেই সম্পদ আছে আর আমার যেই সন্তান আছে এদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসেবে সামনে দাঁড় করায় দেব, এমন উদ্ভট কথাবার্তা বলেছে। যাকে এবার মূল পয়েন্টে আসেন, যে আবুল আহাব আল্লাহ নবীর এত প্রিয় মানুষ ছিলেন, ওই মানুষটা কোন কারণে শত্রুতে পরিণত হলো? জবাব দেন। কথা কয় না, কি বুঝলেন? হ্যাঁ, কার দাওয়াত? কার দাওয়াত? আল্লাহর দাওয়াত, দিনের দাওয়াত, রসুলের পয়গাম, আপনি যেটাই বলেন কথা ঠিক আছে। যেই মাত্র আল্লাহর কোরআন সামনে তেলাওয়াত করছে, সব সম্পর্ক মুহূর্তের ভেতরে ধূলিসাৎ হয়ে গেছে। এবার মূল প্রশ্ন, যখন সমস্ত সম্পর্ক শেষ, আল্লাহ ডরের, আল্লাহ নবী ডরের ছুটে সব দাওয়াত দুয়াত বাদ দিয়ে সিগাই উড়ে বই আসছিলেন। কথা কয় না। আল্লাহ নবী কোরআনের আয়াত তিলাওয়াত করা বন্ধ করেছিলেন। কোরআনে আল্লাহ নবী দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন, করে নাই? শুধু কি তাই, চক্রান্ত করতে করতে এমন অবস্থায় গেল, পিতৃভূমির ভিতরে ওই মানুষটাকে 3 বছর জেল খাটতে হয়েছে। কথা কয় না। অনেকেই মনে করে, কয় হুজুর যদি বালা মানুষটা হইতো তাহলে জেলে গেল কেন? এরে বেউকুফ। আরে মৌলবীরা যদি জেলে যায়, বুঝে নিবা আল্লাহ নবীর সুন্নত এ মরা সুন্নত জিন্দা করতেছে। মোল্লাদের জেলে যাওয়া মানে নবীর সুন্নত আবার মরাটারে তাজা করা। কথা কয় না। আব্বারে আমার তায়েফের প্রান্তরে সরোয়ারে কায়নাত গেছে, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। নিশ্চয় আমি তোমাদেরকে বলছি, বিপদ খুব নিকটে, আযাব খুব নিকটে। মেনে নাও আমার কথা। তায়েফবাসীরা তো মানেই নাই, উল্টো নবীরে পিটায়া রক্তাক্ত করছে। আল্লাহ নবী ডরের ছোটে দিনের কাম বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে দিছে। অবশেষে অত্যাচারের সীমানা যেতে যেতে এমন পর্যায়ে গেল, বাপের ভিটা ছেড়ে ও নানার দেশে পাড়ি জমানো লাগছে। আল্লাহ নবী ডরের ছোটে দিনের দাওয়াত বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে। নাকি আগের চেয়ে কয়েক গুণ বেগবান হয়েছে? বেগবান হয়েছে না? আল্লাহ নবীর ভালোবাসা কেটা কাটা? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। অত তুনুমুনু করে কথা বলার সময় নাই। সহিহুল বুখারী হাদিস নাম্বার 15। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। কোন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী বলেন, আপনাদেরকে ডাক দিয়ে বলতেছে, এই এদিকে তাকান, আপনাদেরকে নবী ডাক দিয়ে বলতেছে, শোনো মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। আপনি মুমিন তো? মুমিন কারে কয় কোন তো? আরে যার ঈমান আছে তারে মুমিন কয়। সহজ একটা হিসাব। যার ঈমান আছে তাকে, যার ঈমান আছে তাকে মুমিন বলে। কথা ক্লিয়ার? এইবার রসুল বলে, এই ইমানদার কারা কারা? সবাই হাত তুলছিলাম না? কারা কারা দেখি তো, আরেকবার দেখি তো, সত্যি ঈমান আছে কিনা। কই কিরে হাত না বুঝছেন? কলিজার ভাই আমার, হাত তো তুলছ, ইমানদার হিসেবে হাত তুলছ। নবীরে জিগাইলাম, পয়গাম্বর এ সর পাড়ার সবগুলা মানুষ হাত তুলছে, পারলে ঠ্যাংও তুলতো, খালি পরিবেশটা ঠিক না দেখে তুললো না। এরা সবাই বলে এরা নাকি ইমানদার। এবার রসুল বলে, চটপট বিশ্বাস করা যাবে না, একটু দেখো বোঝায় রাখি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভেতরের মানুষগুলা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত তার নিকটে আমি নবী তার সন্তানের চেয়ে, তার পিতা মাতার চেয়ে, এক কথায় সকল মানুষের চেয়ে ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলা মুমিন হতে পারবে না। কথা বুঝে? এবার আপনি মিলান, আপনার কাছে কি আপনার বাবার চেয়ে রাসূল দামি? কথা কয় না দামি? আপনার বাবা যদি আজকে রাসূলকে গালি দেয়, ওমরের মতন কল্লা ফলাই দিতে পারবা? এই যে এখন কথা কয় না, পারবা?
পারবা পারবা পারবা? এ কারা কারা লিল্লাহি তাকবীর। আচ্ছা ঠিক আছে, বাবার কল্লা ফালাই দিতে পারবো, কিন্তু আমার ন্যাংটিওয়ালা নেতার কল্লা ফালাইতে পারবো না। এই দলে কারা কারা হাত তুলবে না? কথা বুঝাইতে পারি নাই, কথা বুঝাইতে পারি নাই। ইমাম সুয়ুতি জামিউল জামিউ এই গ্রন্থের হাদিস নাম্বার 10,122। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়, আল ইসলামু ওয়াস সুলতানু আখাওয়ান। হাদিস লম্বা, আমি প্রথমটুকু শুধু শিরোনাম বললাম। এদিকে তাকান, আল্লাহ রসুল বলেন ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা পরস্পর ভাই। কি বলেন? এই কথা কে বলছে? এই কথা কে বলছে? আল্লাহ রসুল বলেছে ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা পরস্পর ভাই। কিছুই কয় না। ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা পরস্পর, শুধু ইসলাম আছে, তোমার কাছে রাষ্ট্র ক্ষমতা নাই। তুমি গোটা দেশের বেতে ইসলামী হুকুমত কায়েম করতে পারবা না, তোমার কথা কেউ মানবে না। নামাজে ডাকলেও মানুষ নামাজে যাবে না। কথা বোঝেন নাই? তুমি মুসলমান, দেশের ভেতরে ইসলামী হুকুমত নাই, পারবা না। তোমার কোটি কোটি টাকা থাকার পরেও তুমি যাকাত দিতে পারবা না। যাকাত চাইতে গেলে তোমার ফকির বলবে, স্বাভাবিক। আর যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায় তো জাকাত তোমার দেওয়া লাগবে না। সরকারি মানুষগুলা বছর ভরে নিজ দায়িত্বে হিসাব রেখে তারপর বছর বছর তোমার গোলা থেকে জাকাত বের করে নিয়ে যাবে, টেনশন নাই। কথা বুঝাইতে পারি নাই? হ্যাঁ, কি বুঝলেন? আল ইসলাম ওয়াস সুলতান আখাওয়ান। আল্লাহ রসুল বলেন ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা পরস্পর দুই ভাই। একটাকে ছাড়া আরেকটাকে চিন্তা ভাবনা করার কোনো কায়দা নাই। একটাকে ছাড়া আরেকটাকে চিন্তা ভাবনা করার কোনো কায়দা নাই। এবার আব্বাজান কলিজার ভাই আমার দিকে তাকান, একটু আগে হাত তুলছিলেন। আল্লাহ নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসতে গিয়া বাপের কল্লা ফালায়া দিতে পারবা, নবীর কথা মানতে গিয়া নেতা ছাড়তে পারবা? কারা কারা দেখি তো লিল্লাহি তাকবীর। বুঝা বুঝা বুঝা, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আব্বাজান কথা একটাই, তুমি যদি বলো তোমার জীবনের চেয়ে নবীর দাম বেশি, আল্লাহ নবী বলে, তাহলে তুমি আমার উম্মত হিসেবে এই 56,000 বর্গ মাইলের ভেতরে আল্লাহর দিন ব্যবস্থা কায়েম করার জন্য নবীর আদর্শ অনুপাতে পথ অবলম্বন করা লাগবে। এই জন্য তোমাকে যে যাই মনে হয় তাই বলুক, তোমাকে ফুটকাবাজ বলবে, তোমাকে জঙ্গি বলবে, অমুক বলবে, তমুক বলবে, আল্লাহি কসম আল্লাহর তোমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবে। কিন্তু তুমি লিখে নাও, মোল্লারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী না, বরং সেই ফুটকাগুলা নির্বাচনের সময় আমাদের টুপিগুলো মাথায় দিয়া পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম ব্যবসা করে। কথা বুঝাইতে পারছি? আপনারা কি বিশ্বাস করেন এই কথা? তোতলা মিয়া 16 বছর কথা বলতে পারো নাই, লুঙ্গির তলে মাথা দিয়ে থাকছ। পীর সাহেব জন্ম নাই, পাশাপাশি আমাদের ছাত্র ভাইদের নেতৃত্বে এখনো পাশার লুঙ্গি উঁচা করে দিলে বেটা ডাঙের বাড়িতে চিহ্ন দেখা যাবে। আর হেই বেটা আমাকে সামনে এসে বলে গোটা কোরআন খুঁজে রাজনীতি পাই নাই। তোর মতন মূর্খ রাজনীতি পাইলে কি না পাইলে কি, তোর তো যে বয়স হয়েছে, বাংলা পত্রিকা দিলে পড়তে 3 দাঁত খুলে যায়, কোরআন পড়বি কোত্থেকে তুই বল? আবার এই লোকগুলা কয় হুজুর কথা বলবি না। আমার কথা একটা, ওই বাংলাদেশের ভেতরে খাড়ায়া তোর মতন পাতি নেতা যদি আমার দিকে তাকায় এমন কথা বলতে পারে, এই হুজুর কথা বন্ধ কর, তাহলে আমিও পাগলা এমন হয়ে গেছি, টুপি ঠান দিয়া খুইলাম কোল জড়া লাঠি দিয়ে গাড়ি আনলাম। কথা বুঝো নাই? কথা বুঝো নাই? কথা বোঝেন নাই আপনি? ওরা শুধু মোল্লাদেরকে তসবিহ তেলাওয়াত করতে দেখছে, ওরা শুধু মোল্লাদেরকে সুশীল কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতে দেখছে, কিন্তু ওই মানুষগুলা কখনো দেখে নাই 1200 শত্রুর বিপক্ষে 313 জন বুড়া মুজাহিদের যুদ্ধের ঝঞ্ঝনানি কেমন হয়। এরা দেখে নাই মুতার যুদ্ধের সেই কাঁপুনি, ওরা দেখে নাই ওহুদের যুদ্ধে আমাদের দাঁত দেওয়ার ঘটনা। ওদের এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই। সুতরাং কলিজার টুকরা উপস্থিতি, সময় এসেছে, তোমাকে মরতেই হবে। ইউ হ্যাভ টু ডাই, ছুটি ওয়াট টুমরো। আমার রাইট অর নট? আজ অথবা কাল তোমাকে মরাই লাগবে। মৃত্যু কেউ ঢাকায় রাখতে পারবে? তুমি এবার ভালোভাবেই থাকো, এয়ার কন্ডিশনের ভেতরে থাকো,
আর লোহার সিন্দুক বানায় থাকো, আজরাইল তোমাকে নিজ দায়িত্বে ওখান থেকে টেনে বের করবে। সুতরাং আল্লাহ নবীর উম্মত হিসাবে যেই মানুষগুলা বললা নবীর জীবনের চেয়ে ভালোবাসি, বাপের চেয়ে ভালোবাসি, সন্তানের চেয়ে ভালোবাসি, এক কথায় গোটা পৃথিবীর মানুষের বিরুদ্ধে দাঁড়ায়া তুমি যখন নবী এবং নবীওয়ালাদের পেছনে দাঁড়াইতে পারবা, সেদিন তুমি প্রকৃত ঈমানদার। আর যদি আব্বাজান নবীর ওয়ারিসদের পেছনে দাঁড়ানোর হিম্মত যদি তুমি না রাখো, তাহলে তুমি আবুল আহাবের চেলা। আবুল আহাবের চেলা তখন ছিল, এখন বুঝি নাই। আসেনি? আছে তো। আব্বাজান এবার আসেন, সময় হলো বদরের সময়। তাহাব তার গোলামরে ডাক দেয়া বলে, এই তরবারি নি, আমার পক্ষে থেকে বদরে গিয়ে যুদ্ধ করি আয়। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু সূরা লাহাবের তাফসীরে আছি। তো উনি জিগাইল, নেতাজি আপনি যাবেন না? কয় আরে না, যে সংবাদ শুনলাম মুহাম্মাদের সৈন্যই মাত্র 313 জন, অর্ধেকটি বুড়া নাই, যাও তরবারি কয়টা আছে, ছাতা জং দ্বারা ঝনঝন করে, আমার পক্ষে থেকে ওই বাঙ্গা তরবারি এনে তুই গিয়ে খানা। একেবারে সংক্ষিপ্ত আব্বাজান, যুদ্ধ শেষ করে এসে আবু লাহাবের গোলাম ঢেল দিয়ে তরবারি দিছে আবু লাহাবের সামনে। কিরে, যুদ্ধের খবর? খবর হইল তোমার যত পাক বাহিনী গিয়েছিল, যত সৈন্য বাহিনী গিয়েছিল, ইতিমধ্যেই মুহাম্মদ আর মুহাম্মাদের খোদার দলেরা সবগুলাকে জাহান্নামের চৌরাস্তায় পাঠায়া দিছে। এটা শোনার পরে ওয়ান কাইন্ড অফ স্ট্রোক, এক প্রকারের বুকে হাত দিয়ে চুপচাপ বসে গেছে। সর্বনাশ কি হইল? ভাতিজার সামনে মুখ দেখানোর মতন উপায় নাই। এইবারে কয়েকদিন পরেই একটু জ্বর, তারপরে 2-4টা গোটা। এই 2 দিন যেতে না যেতেই গোটা দেহের ভেতরে বড় বড় ফুসকুড়ির মতন উঠে গেছে। 3 দিন পরেই এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আবু লাহাবের 100 গজের ভেতরে একটা মানুষ যাইতে পারে না তীব্র গন্ধের কারণে। এমন পরিস্থিতি হলো, ওর 2 ছেলে, ওর বউ আর ওর টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভিন্ন জায়গায় চলে গেছে। ও জায়গায় কয়দিন পরে হর হর কটকট ডেব্বুত চারটা বাতাস বেরিয়ে গেছে, মরে গেছে। এমন একটা অবস্থা, জানাজা দেবার মতন লোক নাই। তখন ইজ্জতের ভয়ে ওর ছেলেরা আর এলাকার কিছু যুবকেরা মিলে দূর থেকে পাথর মেরে আবু লাহাবকে দাফন দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে এবং তার পাতি নেতাদেরকে টিটকারি দিয়া বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। এদিকে তাকায় না, এদিকে তাকায় না। কলিজা টুকরা উপস্থিতি। আবু লাহাবের পরিণতি কেমন? কি বলছিল? আমার যে পয়সা করি আছে, ও দ্বারা ও জাহান্নাম থেকে মুক্ত। দূরের কথা, মরণাপন্ন অবস্থা পৌঁছে গেলে সারখার বউ নাই। উম্মে জামিলা পালায় গেছে, খবর নাই। আদরের সন্তান ও কাছে নাই, সবগুলা পালাইছে। মানুষ টিটকারি দেবে এই ভয়ে নাকের ভেতরে পট্টি বান্ধা দূর থেকে পাথর দিয়া তারপরে আবু লাহাবরে ডেকে দিছে। কেমন মজা লাগে গো, কেমন মজা লাগে, কথা কয় না আব্বাজান। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়া বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কাজে আসে নাই আবু লাহাবের সম্পদ, আর কাজে আসে নাই তার অর্জিত ক্ষমতা। ক্ষমতাবান যতগুলা মরে গেছে, কবরটার সামনে গিয়ে জিগা, কাকু কি বাসা আপনি দেখবেন ওই ভ্যান চালকার প্রধানমন্ত্রী কবরের ভেতরে লা ফারাকা বাইনাহুমা, কোনো পার্থক্য নাই।
দুনিয়াতে পাকা করছো, পাকাই কি আর কাজ বাড়ছে? কি বলেন? ঠ্যাঙ্গানি শুরু হইল, সিমেন্টের কাম বাড়ছে। হ্যাঁ, দুনিয়ার ছোট্ট ছোট্ট বুলডোজার দিয়ে রাস্তাগুলারে পিড়াইয়া তক্তা বানায় দেয়। আর আল্লাহ যখন শুরু করবে, ও এক গোতায় 70,000 মাইল জমিনের নিচে। কাজে আসে নাই, সুতরাং কাজে আসবে না। কলিজার ভাই আমার, এই জন্যে আল্লাহর নবী হীন পরিস্থিতিতে যত হুমকি, যত ধামকি, যত হত্যা করে ফেলার ষড়যন্ত্র, সাহাবীদেরকে জায়গায় জায়গায় শহীদ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি জায়গার ভেতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জায় স্থানের ভেতরে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা ফেলা হয়েছে। কিছু সাহাবীদেরকে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে। বেলালের বুকের ভেতরে বড় পাথরের চাপা দেওয়া হয়েছে। পায়ের ভেতরে পেরেক মেরে দেওয়া হয়েছে। তাই বলে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন? সুতরাং মুসলমান, তুমি যখন ময়দানে নামবা, দ্বীনের কথা বলবা, এই সমস্ত আবু লাহাবের ভাই ভাতিজা আর বোন জামাইরা তোমাদেরকে রক্তচক্ষু দেখাইবে, তোমাদেরকে জঙ্গিবাদের তকমা লাগাইবে। সাবধান, এদের তকমা লাগানোর ভয়ে নিজেদেরকে সরিয়ে ফেলো না। একেবারে সীসা ঢালা প্রাচীরের মতন ময়দানে দাঁড়াইবা। আল্লাহি কসম, আল্লাহর, তুমি যদি ময়দানের ভিতরে জীবন দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছে, তোরে আমি কবরেই রাখবো না, ডাইরেক্ট জান্নাতের বাসিন্দা বানায় দেব। এরা মোল্লাদেরকে ফাঁসির ভয় দেখায়। উমা, কিসের ভয় দেখায়? কথা কয় না, কিসের ভয় দেখায়? কয় ও মোল্লা, কথা বলবো না। এখন থেকে আমরাও আমাদের কণ্ঠ পরিবর্তন করে ফেলছি। যেই মোল্লা সুন্দর করে মাথার ভেতরে 7টা প্যাচ দিয়ে পাগড়ি বাঁধতে পারে, প্রয়োজনে ওই মোল্লা নিজেদের মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথের কুত্তাগুলাকে কুত্তা পিড়ান পিড়াইয়া রাস্তা সাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? হ্যাঁ, নাকি আপনারা ভাবতেছেন হুজুর খাইছে ধরা, রাক্তর ধরা, জীবন অল্প সময়ের, ছোট্ট মানুষ, 2 গাওয়া দিব, মইরা যামু, আল্লাহর কাছে আল্লাহ কাম সাইরাইছি, কাম করে আল্লাহ বুঝাইতে পারলাম। অত পাগল হই নাই যে 40,000 বছর কবরের ভেতরে ছাগি টানা দিয়ে হয়ে থাকে। কি নেশা চাপছে শহীদ হওয়ার, শহীদি তামান্না বুকে মালিকের কাছে সব সময় ফরিয়াদ করবেন। নাজুক পরিস্থিতি, যে কোনো সময় মাহদী আলাইহিস সালাম এর পক্ষ থেকে ডাক চলে আসতে পারে, বলার কোনো কায়দা নাই। বুঝতে পারছি? যাকে বুঝাইতে পারলাম। এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনার বিস্তারিত অংশ এখানেই শেষ। দাওয়াত কি পাইলাম? যে কোনো পরিস্থিতি আসুক, আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারা জীবন দেবে, কিন্তু দ্বীনের দাওয়াতের পথ থেকে নিজেদেরকে কখনো সরিয়ে নেবে না। আলোচনা থেকে এটাই তো বের হয়ে আসলো। এখন আসে উপসংহার। 2 মিনিট, 2 মিনিটের ভিতরে উপসংহার শেষ হবে আলহামদুলিল্লাহ। এবার আসেন আব্বাজান আবু লাহাব। আর আবু লাহাবকে যারা অনুসরণ করবে পরিণতি কি হবে জানা দরকার আছে না নাই? এবার ফলাফল, আবু লাহাব আর তার ছেলেদের জন্য জায়গা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সায়াসলা নারা যাতা লাহাব আমরাতুহু। আল্লাহ বলেন খুব তাড়াতাড়ি এই আবু লাহাব আর তার দলের লোকজন আর তার বউ এ সবাই জ্বলন্ত আগুনের ভেতরে ঢুকবে। কোথায় ঢুকবেন? আগুনে। এইবার দেখি আগুনে ঢুকতে চান কারা কারা? একটু হাত তুলেন। ওমা, একটাও নাই। ওরে বাবারে বাবারে বাবা, একটাও নাই, একটাও ঢুকতে চায় না। এবার জিগাইলাম, জীবন দিলাম, দাঁত ভাঙলাম, এলাকাবাসীর দাওয়া খাইলাম, সব কিছু করে নবীর পথে রইলাম, পয়গাম্বর কই দেবে? আল্লাহ ডাক দিয়া বলে, আমার কাছে জিগা। রব বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ডাক দিয়া বলেন, আর আল্লাহ নবীকে ভালোবেসে তার দ্বীনকে কায়েম করার জন্য যখন তুমি রাজপথ কাঁপাইবা, মনে রাখবা, আর তুমি যদি নিহত হয়ে যাও, তোমাকে এমন একটা বাগানের মালিক বানায়া দেব, যেই বাগানের নাম হলো জান্নাতুল
ফিরদাউস। কোষাইছে। সুতরাং আজকের পর থেকে কলিজার যুবক ভাই, খেলাফতের স্বপ্ন লালন করব কারা কারা? শেষ বেলায় লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। খেলাফত কাকে বলে জানেন? আল্লাহর রাজ্যে আল্লাহর বিধান কায়েম করার নামই হইল খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার নামই হইল খেলাফত। সুতরাং পীর সাহেব চরমনাই, জামাতে ইসলাম, খেলাফত মজলিস এরকমের বৃহত্তর দল একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। আপনাদেরকে দাওয়াত দেই, আজকের পর থেকে আমাদের ভেতরে ব্যক্তিগত কোনো কাদা সরাসরি যেন না হয়। আমরা কাদা সরাসরি বন্ধ করে এক বৃহৎ ঐক্যের মধ্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের ভেতরে লাল সবুজের পতাকার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা খচিত পতাকা বাতাসের ভেতরে পথ করে ওড়ানোর মতন তৌফিক দান করে, সকলে বলি আমিন। এতটুকু বলার মধ্য দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম।